নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরের সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে টক বানিয়ে তোমাদেরকে দেখাবো। পুঁটি মাছের টক। পুঁটি মাছ নিয়েছি 5-6টা, আর এখানে তেঁতুল গুলে নিয়েছি, আর লাগছে একটু সর্ষে বাটা আর 5 ফোড়ন লাগছে। আমি শর্টকাটে আমি টক বানিয়ে, যারা টক পছন্দ করেন তারা ঢ্যাঁড়স দিয়ে আমি এটা টকটা বানাবো। প্রথমে আমি অল্প কড়াতে তেল গরম করতে দিয়েছি। প্রথমে আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিতে হবে। অল্প একটু তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে এবার ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। ঢ্যাঁড়স দিয়ে আমি টকটা বানাবো আজকে। আমি এখানে কালো তেঁতুল নিয়ে নিয়েছি। কালো তেঁতুল আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কালো তেঁতুলটাকে গুলিয়ে নিচ্ছি। আমি এবার ঢ্যাঁড়সটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে এটা ভেজে নিয়ে অল্প ঢ্যাঁড়সে একটু নুন দেব। নুন দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। এর মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি। আমার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। আমি এবার কালো গোলনার যে তেঁতুল জলটা দিয়েছিলাম, তেঁতুল জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেঁতুল জলটা দিয়ে ঢ্যাঁড়সটা সেদ্ধ করার জন্য দিয়ে দেব। ঢ্যাঁড়সটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে এবার আমি মাছটাও দিয়ে দেবো, পুঁটি মাছটা। এর পুঁটি মাছটার মধ্যে ডিম হয়ে গেছে পেটে, চগলা চগলা একদম দেশি পুঁটি দিয়ে আমি এটা টকটা বানাচ্ছি। ফুটে আসলে এটা ভালো করে আমি নামিয়ে নেব। অল্প সামান্য চিনি দেব, অল্প স্বাদ মতন বন্ধুরা আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। টকটা রেডি হয়ে গেছে। আমি আবার ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে। আমি আবার বন্ধুরা নামিয়ে নিচ্ছি। নামানোর সময় অল্প একটু কাঁচা সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এবার নামিয়ে নিচ্ছি। টকটা বন্ধুরা আমার বানানো হয়ে গেছে শর্টকাটে। এই রেসিপিটা যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। এখানে আমি এই ভিডিওটা শেষ করছি।